রাজধানীর ধোলাইখালে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি বেসরকারি ব্যাংকে আগুন লেগেছিল। এখন নিয়ন্ত্রণে এসেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে। মনিরুজ্জামান, আসলে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই, সার্বিক কি দেখছেন জানাবেন। ধন্যবাদ টুম্পা। এখন শেষ মুহূর্তের যেই কার্যক্রম ফায়ার সার্ভিস, সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা জানিয়ে রাখি যে এখানে যে 10:15টার দিকে ধোলাইখালের একটি বেসরকারি ব্যাংকের একটি শাখা রয়েছে। এই শাখায় 10:15টার দিকে আগুন লাগে এবং আগুন লাগার খবর পেয়েই কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট তারা প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখানে আগুন নিয়ন্ত্রণে আনার পরও পুরোপুরি নির্বাপন করার পর ফায়ার সার্ভিসের যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলো আসলে এখন চলছে। এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এখানে একটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে এবং সকাল 10:15টার দিকে সেই ট্রান্সফরমার থেকেই আগুনের সূত্রপাত, এমনটা জানিয়েছে স্থানীয়রা। তবে এখানে যে ব্যাংকটি রয়েছে, আজকে যেহেতু ব্যাংকের কার্যক্রম বন্ধ এবং এই বন্ধ থাকার সুযোগে ব্যাংক কর্তৃপক্ষ ভেতরে কিছু সাজসজ্জার কাজ করছিল এবং সেখান থেকেই বিদ্যুৎ বিভাগ যেটি দাবি করছে যে সেই সাজসজ্জা করার সময় সেখানে হয়তো শর্ট সার্কিটের কারণে আগুন লাগে এবং যার ফলে সেটি পাশে থাকা ট্রান্সফরমারে এসে তার প্রভাবে হয়তো ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, এটি বিদ্যুৎ বিভাগ থেকে দাবি করছেন। তো সব মিলে এখানে ফায়ার সার্ভিস আসার পর, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন ভেতরে তারা যেই ক্ষয়ক্ষতি পরিমাণ কি হয়েছে কিংবা আগুন লাগার কারণ কি, সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলেছেন যে প্রাথমিকভাবে তারা ভেতরে যে এসি রয়েছে সেই এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে যেহেতু এটি এখনো নিশ্চিত নয় এবং একটি ব্যাংকের শাখা এটি, তার কারণে তারা পুরো বিষয়টিকে নিশ্চিত হওয়ার জন্য ভেতরে তারা কাজ করছেন, ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। এরপরে হয়তো তারা বিস্তারিত জানাতে পারবেন যে এই আগুন কিভাবে লেগেছে এবং ভেতরে ব্যাংকের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি তারা পরে আমাদেরকে জানাবেন, এটি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধোলাইখাল থেকে একটি বেসরকারি ব্যাংকের শাখায় আগুন লাগার সর্বশেষ পরিস্থিতির খবর।